কিছু বলে না? তোমাকে আমি কঠিন শাস্তি দিব, দ্রুত কথা বলো, দ্রুত কথা বলো। এই রোগীকে তুমি কি সমস্যা করো বা মাদ্রাসায় কি কি সমস্যা করো, এগুলো দ্রুত বলো। কি বলে? ওরা কয়জন আছে জিজ্ঞাসা করো। তোমরা কয়জন আছো? দুইজন বলে। আরেকজন কোথায়? তুমি কয়জনটা দেখতে পাইতেছো? আমি তো একজন দেখতে পাচ্ছি। দ্রুত আমি ওইটাকেও আল্লাহ তাআলার কুদরতি কালামের মাধ্যমে, কালামুল্লাহর শক্তিতে ওইটাকেও আমি ধরে নিয়ে আসতেছি। হে আল্লাহ তুমি সাহায্য করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো তো আসছে নাকি ওইটা? আরেকজন আসছে? জি না, ও বলছে মাদ্রাসার ভিতরে থাকে। মাদ্রাসার ভিতরে থাকে? দেখো তো মাদ্রাসার ভিতরে, তুমি পুরা মাদ্রাসা সার্চ করো, দেখো মাদ্রাসার কোন জায়গায় বসে রয়েছে। পুরা মাদ্রাসায় দেখো কোন জায়গায় আছে, দেখো। আমি যেখানে ঘুমাই ঝাঁপের ওই জায়গায়। তুমি যে জায়গায় ঘুমাও ওই জায়গার মধ্যে আছে এটা? আর একটু সামনে। কি করতেছ? ওই জায়গায় বসে আছে। ওই জায়গায় বসে রয়েছে? জি। পরে জিজ্ঞাসা করো তুমি এখানে কি করো। তুমি এখানে কি করো? কি বলে? কথা না বললে কঠিন শাস্তি দিব। কি বলে তাড়াতাড়ি বলো। কথা না বলে কঠিন শাস্তি দিব। কি করো তাড়াতাড়ি বলো। তোমাকেও আমি আল্লাহর কোরআনের মাধ্যমে, কালামুল্লাহর শক্তিতে, আল্লাহর সাহায্য নিয়ে তোমাকে আমি বন্দি করে ফেলতেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোমাকেও বন্দি করে ফেল। তুমি আমার অনুমতি ছাড়া, তুমি এবং গেটে যে দুইজনে আসো, কেউ আমার অনুমতি ছাড়া মানে যাইতে পারবা না। সবাইকে আমি বন্দি করে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমি বন্দি করে ফেলছি। কথা বলে? কি বলে? কথা না বললে শাস্তি দিব, দ্রুত বলো। কেন আসছে ওরা তোমার সাথে জিজ্ঞাসা করো। তোমরা কেন আসছো আমার সাথে? কোন জায়গা থেকে তোমাকে ধরছে জিজ্ঞাসা করো। কেন ধরছে? কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? কোন জায়গা থেকে আসছো? কেউ পাঠাইছে নাকি নিজে থেকে আসছো? কেউ পাঠায়নি। ওরা নিজের থেকে আসছে? জি। কেন আসছে বলো। কেন আসছো? তোমার কি কি সমস্যা করে ওরা জিজ্ঞাসা করো। বলো তোমরা আমার কি কি সমস্যা করো। একজন বলতেছে যে একদিন রাতেবেলা আমি ভাজা করে খাইতেছিলাম, ওটা থেকে বলে একজন আসছে। আর আরেকজন কিছু বলতেছে না, দাঁড়ায় আছে। কোনটা এটা? ঘরের ভিতরে একটা বলছে ভাজা পোড়া খাইতেছিল? জি। এই তুমি ও ভাজা পোড়া খাইতেছে, তারপরে তুমি মানে আসছো কেন? মানে কী কারণে আসছো? কি বলে? কিছু বলে না। তুমি কি চাও? তোমাকে কি শাস্তি দিব, কঠিন শাস্তি দিব, নাকি তুমি চলে যাইবা? চলে যাবো। চলে যাইব? জি। এরপর থেকে যদি তুমি হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করো। আমি হিন্দু না মুসলিম? কি বলে? হিন্দু। হিন্দু? জি। নাম কি জিজ্ঞাসা করো। এই তোমার নাম কি? নাম লিখবো না। নাম লিখবো না। হিন্দু না? জি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি হিন্দু হও তাহলে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। তুমি কি ইসলাম কবুল করবে? তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। কি বলে দেখো। মুসলমান হবে? ওইব। মুসলমান হবে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদের সাথে পড়ো কালিমে তয়্যিবা লা ইলাহা। পড়তেছে? জি পড়তেছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছে? জি পড়ছি। এখন থেকে তুমি মুসলমান হয়ে গেছো। কোনো মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দিবে না, ঠিক আছে? তুমি যেহেতু মুসলমান হয়েছো, তোমার কোনো বাধা বিপত্তি নাই। যদি তোমাকে কোনো তান্ত্রিক অথবা জাদুকর তোমাকে জীবনেও কোনো সময় আটকাইতে পারবে না, এমন ব্যবস্থা আমি করে দিচ্ছি। সকল থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখন থেকে তুমি যে কোনো তান্ত্রিক বা জাদুকর
কারো কেউ যদি তোমার মাধ্যমে কোনো ক্ষতি করতে চায় তারা এটা করতে পারবে না ইনশাআল্লাহ। আমি সেই ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর যেহেতু তুমি মুসলমান হয়েছো তাহলে তুমি এখন চলে যাও, তাহলে তোমাকে আমি কোনো শাস্তি দিব না, আর কোনো সময় আসবে না। যদি কোনো সময় আসো তুমি কিন্তু ওয়াদাবদ্ধ হইছো, আর আসবে না। আর যদি কোনো সময় আসো তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তোমার যে শাস্তি সেটা তোমাকে প্রয়োগ করা হবে। যেহেতু মুসলমান হইছো আলহামদুলিল্লাহ, তাহলে তুমি সালাম দিয়ে এই মুহূর্তে মাদ্রাসার এই ছাত্রের জায়গা থেকে চলে যাও। সালাম দিছে, জি চলে গেছে, জি চলে গেছে। এখন দেখো গেটের সামনে যেটা আছে ও কি বলে, ও কি হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করো। আমি হিন্দু না মুসলিম? কি বলে? আগের থেকে মুসলিম। আগের থেকেই মুসলিম। তো এখানে কি করে, মাদ্রাসার সামনে কি করে? তুমি এখানে কি করো? থাকে সব সময়? এখানে থাকে। এখানে কেন থাকে জিজ্ঞাসা করো। কারো কোনো ক্ষতি করে নাকি ভালোর জন্য থাকে? থাকো নাকি ভালোর জন্য থাকো? ক্ষতি করো? মাদ্রাসা ছাত্রদের কোনো ক্ষতি করে? না, জি না। এই যে যেই ছাত্রটাকে আমরা বসাইছি তার কোনো ক্ষতি করে কি না? তোমার কোনো ক্ষতি করে? একদিন হচ্ছে যে বিড়াল ছিল মাদ্রাসার ভিতরে, কালো। হ্যাঁ। তুমি কি সেটা? জি না। না না, আচ্ছা। তো ও ও কি মানে ও কি এখানে থাকবে না চলে যাবে জিজ্ঞাসা করো। তুমি থাকবে না চলে যাবে? যেতে চায় না, থাকবো। থাকবে? জি। কেন থাকবে জিজ্ঞাসা করো, মানে ওর কাজ কি এখানে? কেন থাকবে? আল্লাহ তাআলা কি দুনিয়াতে তোমাকে জায়গা দেয় নাই? তোমাদের তো আলাদা জায়গা আছে। দেখো আমি কিন্তু জিনদের সাথে খুব ভালো ব্যবহার করি এবং তাদেরকে কোনো কষ্ট দেই না, তাদেরকে আমি কিন্তু ইয়েও করি না। আল্লাহ যারা ক্ষতি করে মানুষের তাদেরকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দিই। হ্যাঁ, তুমি যেহেতু মুসলমান তোমাকে আমি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী তোমাকে আমি বোঝাচ্ছি যে কোনো মানুষকে কষ্ট দেওয়া অথবা কোনো মানুষের বাসা বা মাদ্রাসার পাশে থাকা এটা কোনোভাবেই কাম্য না। যা তুমি এখানে থাকলে ছাত্ররা আসা যাওয়া করবে, তোমার গায়ে যদি পা পড়ে তাহলে তুমি কষ্ট পাইবা, তাহলে তুমি কেন থাকবা?